হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো, ঠাকুর আজকে আমাদের শ্রীযুক্ত কেশব সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, অচলানন্দ, শিবনাথ হৃদয় এবং নরেন্দ্র ও গিরিশের সঙ্গে যে কথোপকথন করেছেন, সেই কথোপকথনের মধ্যে দিয়ে তিনি গৃহস্থ অর্থাৎ মানব জীবেদের প্রতি ভীষণ বড় উপদেশ দিচ্ছেন, যে উপদেশগুলো পালন করলে মানব জাতির কল্যাণ সাধন হবে, জীবনে চলার পথে সমস্ত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি লাভ পাবে। তো আজকে আমি তোমাদের সেই বিষয়ে বলবো। আর এর পাশাপাশি আমি তোমাদের আরেকটা কথাও বলতে চাই যে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটাই শোনো, কারণ ঠাকুরের যে উপদেশ আর কি, সেই উপদেশ যদি আমরা কিছুটা হলেও নিজের জীবনে পালন করতে পারি তাহলে হয়তো আমাদেরই ভালো হবে। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো ভিডিও শুরু করে ফেলি। এদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না। কয়েকটি প্রশ্ন করেছিলেন, আপনার কি জাতিভেদ আছে? ঠাকুর বললেন, কই আর আছে। কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি, তবে একদিনের কথা বলছি। একটা লোক লম্বা দাড়িওয়ালা বরফ নিয়ে এসেছিল, তা কেমন খেতে ইচ্ছে হলো না। আবার একটু পরে একজন তারই কাছ থেকে বরফ নিয়ে এলো, ক্যাচর ম্যাচর করে চিবিয়ে খেয়ে ফেললাম। তা জানো, জাতিভেদ আপনি খসে যায়, যেমন নারকেল গাছ তাল গাছ বড় হয়, বেললো আপনি খসে পড়ে, জাতিভেদ তেমনি খসে যায়, টেনে ছিল না ওই শালাদের মতো। আমি জিজ্ঞেস করলুম, কেশববাবু কেমন লোক? ঠাকুর বললেন, ওগো, সে দিব্যি মানুষ। আমি বললাম, আর ত্রৈলোক্যবাবু? ঠাকুর বললেন, বেশ লোক, বেড়ে গায়। আমি বললুম, শিবনাথ বাবু? ঠাকুর বলছেন, বেশ মানুষ, তবে তর্ক করে যে। আমি হিন্দুতে ও ব্রাহ্মণেতে তফাৎ কি? বললেন, তফাৎ আর কি, এইখানে রসম চৌকি বাজে, একদিন সানাইয়ের ভো ধরে থাকে, আর একজন তারই ভেতর রাধা আমার মান করেছে ইত্যাদি রং পরং তুলে নেয়। ব্রাহ্মণেরা নিরাকার ভো ধরে বসে আছে, আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে জল আর বরফ, নিরাকার আর সাকার। যা জল তাই ঠান্ডায় বরফ হয়, জ্ঞানের গরমিতে বরফ জল হয়, ভক্তির হিমে জল বরফ হয়। সেই একই জিনিস নানা লোকে নানা নাম করে। যেমন পুকুরের চারিপাশে চার ঘাট, এ ঘাটের লোক জল নিচ্ছে বলবে, জিজ্ঞাসা করো, বলবে জল। ও ঘাটে যারা জল নিচ্ছে বলবে পানি। আর এ ঘাটে ওয়াটার, আর এক ঘাটে অ্যাকোয়া, জল তো একই। বরিশালে অচলানন্দ তীর্থাবধূতিদের সঙ্গে দেখা হয়েছিল, বলাতে বললেন, সেই কতুরঙ্গের রামকুমার তো? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বললেন, তাকে কেমন লাগলো? আমি বললাম, খুব ভালো লাগলো। ঠাকুর বললেন, আচ্ছা, সে ভালো না আমি ভালো? আমি বললাম, তার সঙ্গে কি আপনার তুলনা হয়? তিনি পণ্ডিত বিদ্বান লোক, আর আপনি কি পণ্ডিত জ্ঞানী? উত্তর শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলেন। এক আধ মিনিট পরে আমি বললাম, তা তিনি পণ্ডিত হতে পারেন, আপনি মজার লোক, আপনার কাছে মজা খুব। এইবার হেসে বলেন, বেশ বলেছ, ঠিক বলেছ। আমায় জিজ্ঞাসা করলেন, আমার পঞ্চবটি দেখেছ? বললাম, আজ্ঞে হ্যাঁ। সেখানে কি করতেন তাও কিছু বললেন। সেই নানাভাবে সাধনার কথা, ন্যাংটার কথাও বললেন। আমি জিজ্ঞাসা করলাম, তাকে পাবো কি করে? উত্তরে বললেন, ওগো, সে তো চুম্বক লোহাকে যেমন টানে তেমনি তোমাদের টানতেই আছে। লোহার গায়ে কাদা মাখা থাকলেই লাগাতে পারে না, কাঁদতে কাঁদতে যেমন কাদাটুকু ধুয়ে যায় অমনি টুক করে লেগে যায়। আমি ঠাকুরের উক্তিগুলো শুনে শুনে লিখছিলাম। বললেন, হ্যাঁ দেখো, সিদ্ধি সিদ্ধি করলে হবে না, সিদ্ধি আনো, সিদ্ধি ঘোটো, সিদ্ধি খাও। এরপর আমায় বললেন, তোমরা তো সংসারে থাকবে, তা একটু গোলাপি নেশা করে থাকো। কাজকর্ম করছো, অথচ নেশাটি লেগে আছে,
তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না, যে খেয়ে খেয়ে ন্যাংটা ভ্যাংটো হয়ে পড়ে থাকবে। সংসারে থাকবে তো একদিন আম মোক্তারনামা লিখে দাও, বকলমা দিয়ে দাও, উনি যাই হয়ে করবেন। তুমি থাকবে বড়লোকের বাড়ির ঝিয়ের মতো, বাবুর ছেলেপুলেকে কত আদর করছো, নাওয়াচ্ছ, ধোয়াচ্ছ, খাওয়াচ্ছ, যেন তারই ছেলে, কিন্তু মনে মনে জানছো ও আমার নয়। যেমন জবাব দিলে ব্যাস, আর কোনো সম্পর্ক নাই। যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয়, তেমনি ওই তেল মেখে নিও, তাহলে সংসারে জড়াবে না, লিপ্ত হবে না। এতক্ষণ মেঝেই বসে কথা হচ্ছিল, এখন তক্তপোষের ওপরে উঠে লম্বা হয়ে শুলেন। আমায় বললেন, হাওয়া করো। আমি হাওয়া করতে থাকলুম। চুপ করে রইলেন। একটু পরে বললেন, বড্ড গরম গো, পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও। আমি বললাম, আবার শোক তো আছে দেখছি। হেসে বললেন, কেন থাকবে নি, কেন থাকবে নি? আমি বললাম, তবে থাক, থাক, খুব থাক। সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয়। শেষবার, যে বারের কথা তুমি তৃতীয় খণ্ডে, সেই বার আমার স্কুলের হেডমাস্টারকে নিয়ে গেছিলুম তার বিএ পাশ করার অব্যাহত পরে। এইবার ওই সেদিন তোমার সঙ্গে তার দেখা হয়েছে। ওকে দেখেই বললেন, আবার ইটি পেলে কোথায়? বেড়ে তো। ওগো, তুমি তো উকিল। উহ, ওহ, বড় বুদ্ধি। আমায় একটু বুদ্ধি দিতে পারো। তোমার বাবা যে সেদিন এসেছিলেন, ওখানে 3 দিন ছিলেন। আমি জিজ্ঞাসা করলুম, তাকে কেমন দেখলেন? বললেন, বেশ লোক, তবে মাঝে মাঝে হিজিবিজি বকে। আমি বললুম, আবার দেখা হলে হিজিবিজিটি ছাড়িয়ে দেবেন। একটু হাসলেন। আমি বললাম, আমাদের গোটা কতক কথা শুনান। বললেন, হৃদয়কে চেনো? আমি বললাম, আপনার ভাগ্নে তো, আমার সঙ্গে আলাপ নাই। ঠাকুর বললেন, হৃদে বলতো, মামা, তোমার বুলিগুলি সব এক সময় বলে ফেলো না। ফিবার এক বুলি কেন বলবে? আমি বলতাম, তো তোর কিরে শালা, আমার বলি আমি 1,00,000 বার ওই এক কথা বলবো, তোর কিরে? আমি হাসতে হাসতে বললাম, তা বটেই। কিঞ্চিৎ পরে বসে অং অং করতে করতে গান ধরলেন। ডুব 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 রূপসাগরে আমার মন। 2-1 পদ গাইতে গাইতে ডুব ডুব বলতে বলতে ডুব। সমাধি ভঙ্গ হলো, পায়চারি করতে লাগলেন। ধুতি পরা ছিল, তাই 2 হাত দিয়ে টানতে টানতে একেবারে কোমরের ওপর তুলেছেন। এদিক দিয়ে খানিকটা মেঝে ঝেঁটিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে খানিকটা অমনি পড়েছে। আমি আর আমার সঙ্গী ট্যাপাটেপি করছি আর চুপি চুপি বলছি, ধুতি পরাটা হয়েছে ভালো। একটু পরে, দূর শালার ধুতি বলে ধুতিটা ফেলে দিলেন, দিয়ে দিগম্বরী হয়ে পায়চারি করতে লাগলেন। উত্তর দিক থেকে কার যেন ছাতা ও লাঠি আমাদের সম্মুখে এনে জিজ্ঞাসা করলেন, এ তো ছাতা লাঠি তোমাদের? আমি বললাম, না। অমনি বললেন, আমি আগেই বুঝেছি এ তোমাদের নয়। আমি ছাতা লাঠি দেখেই মানুষ বুঝতে পারি। সেই একটা লোক হাউ মাউ করে কতকগুলো গিলে গেল, এ তারই নিশ্চয়। কিছুক্ষণ পরে ওইভাবেই খাটের ওপর বসে পশ্চিমমুখ হয়ে বসে পড়লেন। বসে আমাকে জিজ্ঞেস করলেন, ওগো, আমায় কি অসভ্য মনে করছো? আমি বললাম, না, আপনি খুব সভ্য। আবার এ জিজ্ঞাসা করছেন কেন? ঠাকুর বললেন, আরে, শিবনাথ টিবনাথ অসভ্য মনে করে। ওরা এলে কোনো রকমে একটা ধুতি টুতি জড়িয়ে বসতে হয়। গিরিশ ঘোষকে চেনো? আমি বললাম, কোন গিরিশ ঘোষ? থিয়েটার করে যে? ঠাকুর বললেন, হ্যাঁ। আমি বললাম, দেখিনি কখনো, নাম জানি। ঠাকুর বললেন, ভালো লোক। আমি বললাম, শুনি, মদ খায় নাকি? ঠাকুর বললেন, খাক না, খাক না, কদিন খাবে? বললেন, তুমি নরেন্দ্রকে চেনো? আমি বললাম, আজ্ঞে না। ঠাকুর বললেন, আমার বড় ইচ্ছে তার সঙ্গে তোমার আলাপ হয়। সে বিএ পাশ দিয়েছে, বিয়ে করেনি। আমি বললাম, যে আজ্ঞা, আলাপ করব। ঠাকুর বললেন,
আজ রাম দত্তের বাড়ি কীর্তন হবে, সেইখানে দেখা হবে, সন্ধ্যার সময় সেইখানে যেও। আমি বললাম, যে আজ্ঞা। ঠাকুর বললেন, যাবে তো, যেও কিন্তু। আমি বললাম, আপনার হুকুম হলো, তা মানব না, অবশ্যই যাব। ঘরে ছবি কখানা দেখলেন, পরে জিজ্ঞাসা করলেন, বুদ্ধদেবের ছবি পাওয়া যায়? আমি বললাম, শুনতে পাই পাওয়া যায়। ঠাকুর বললেন, সেই ছবি একখানা তুমি আমায় দিও। আমি বললাম, যে আজ্ঞা। যখন এবার আসবো নিয়ে আসবো। আবার সেই দেখা হলো না, আর সেই শ্রীচরণ প্রান্তে বসতে ভাগ্যে ঘটে নাই। সেদিন সন্ধ্যার সময় রামবাবুর বাড়ি গেলাম, নরেন্দ্রের সঙ্গে দেখা হলো। ঠাকুর একটি কামরায় তাকিয়ে ঠ্যাস দিয়ে বসেছেন, নরেন্দ্র তার ডান পাশে, আমি সম্মুখে। নরেন্দ্রকে আমার সহিত আলাপ করতে বললেন। নরেন্দ্র বললেন, আজ আমার বড় মাথা ধরেছে, কথা কইতে ইচ্ছে হচ্ছে না। আমি বললুম, থাক, আর একদিন আলাপ হবে। সেই আলাপ হয় 1897 সনের মে কি জুন মাসে আলমোড়ায়। ঠাকুরের ইচ্ছে তো পূর্ণ হতেই হবে, তাই 12 বছর পর পূর্ণ হলো। আহা, সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে আলমোড়ার কটা দিন কত আনন্দেই কাটিয়াছিলাম, কখনো তার বাড়িতে, কখনো আমার বাড়িতে, আর একদিন নির্জনে তাকে গিয়ে একটি পর্বত শৃঙ্গে, আর তার সঙ্গে পরে দেখা হয় নাই। ঠাকুরের ইচ্ছে পূর্ণ করতেই সে বারের দেখা। ঠাকুরের সঙ্গে মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে, অর্থাৎ ঠাকুরকে, মনে হতো যেন এক ক্লাসে পড়েছি। কেমন বেয়াদবের মতো কথা বলেছে, সম্মুখে থেকে সরে এলেই মনে হতো, ওরে বাপরে, কার কাছে গেছিলুম। ওই কয়দিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্যা মৃত বর্ষী হাসিটুকু যতনে পেটোরায় পুরে রেখে দিয়েছি। সে যে নিঃস্ব সম্বলের অফুরন্ত সম্বল গো। আর সেই হাসি চ্যুত অমৃত কণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে, এই ভেবে হৃদ্যাস্মি চ মুহুর্মুহু হৃদ্যাস্মি চ পুনঃ পুনঃ। আমারই যদি এই এখন বোঝো তুমি কেমন ভাগ্যধর। বন্ধুরা, আমি ভিডিও শেষ করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা জিনিস বলতে চাই, যে আমি এতদিন পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে অমৃতবাণী পাঠ করতাম, এটা প্রথম ভাগ ছিল। আজকে প্রথম ভাগ কমপ্লিট হলো। এরপরে আমি নেক্সট তোমাদের যখনই রামকৃষ্ণ কথামৃত পড়ে শোনাবো, সেটা আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দ্বিতীয় ভাগ, অর্থাৎ কথামৃতের দ্বিতীয় ভাগ থেকে পড়ে শোনাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।